ঈদ স্পেশাল গরুর মাংসের রেজালা টিপস সহ শেয়ার করব, সেই সাথে রেজালা এবং কোরমা এর ভেতরে তফাৎটাও বলে দিব। এর জন্য এখানে পেঁয়াজ বেটে নিচ্ছি, সাথে আদা, পরিমাণ মতো রসুন, কাঁচামরিচ, আর দিয়ে দিব কাজু বাদাম। মিহি পেস্ট করার দরকার নেই, মোটামুটি একটা পেস্ট হলেই হলো। শুধু কাজু বাদামটা আমি মিহি পেস্ট করে নিয়েছি, বাটিতে উঠিয়ে নিচ্ছি। অল্প পানি দিয়ে পাটাটাও ধুয়ে নিলাম। স্পেশাল মশলা রেডি করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ধনে, 1/2 টেবিল চামচ জিরা, 1 চা চামচ মৌরি, সবুজ এলাচ 5টা, কালো মোটা এলাচ 1টা, 1/2 চামচ গোলমরিচ, 8টা লবঙ্গ, 1টা দারুচিনি, 2টা তেজপাতা, সাথে দিয়ে দিচ্ছি জয়ত্রী, জয়ফল ছোট্ট একটা টুকরা, আর স্টার অ্যানিস অর্ধেকটা শুকনো মরিচ দিচ্ছি। সব কিছু হালকা ভেজে নিব, গ্রাইন্ডারে গুঁড়া করে নিব। এখন এখানে 1 কেজি গরুর মাংস হাড় চর্বি সহ নিয়েছি, তবে মাংসর পিসগুলো কিন্তু একটু বড় করে কেটে নিয়েছি। বেটে রাখা মশলা দিচ্ছি, স্বাদ মতো লবণ, টক দই, ভেজে রাখা মশলার গুঁড়া থেকে অর্ধেকটা দিব, বেশিরভাগই দিব, অল্প রেখে দিব, পরে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি সরিষার তেল, আবারও একটু মাখিয়ে নিব। এখানে সয়াবিন তেল দিয়েছি, সাথে দিয়েছি বাটার, চাইলে বাটারের পরিবর্তে ঘি দিতে পারেন। পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নেব, ঠিক এরকম গোল্ডেন কালারেই কিন্তু বেরেস্তা উঠিয়ে নেব। চুলার ফ্লেমটা অলরেডি বন্ধ করে দিয়েছি। উঠিয়ে নিচ্ছি, অল্প বেরেস্তা আছে প্যানে, তার ভেতরে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা সেই গরুর মাংস। প্যানটা ধুয়ে অল্প পানি দিয়েছি 1 কাপের মতো, খুব সুন্দর করে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল দেব। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন টকবগে ফুটে উঠেছে। আবারও একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার ফ্লেমটা কিন্তু এ পর্যায়ে লো মিডিয়াম ফ্লেমের মাঝে রেখে দিব। মাঝে মাঝে ঢাকনা খুলে আমি নেড়ে দিয়েছি, পানি শুকিয়ে গেছে অলরেডি, কিন্তু এগুলো একদম সফটভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে অল্প হালকা গরম পানির সাথে গুঁড়া দুধ মিশিয়ে সেটা দিচ্ছি, চাইলে এর পরিবর্তে আপনারা সরাসরি দুধ দিতে পারেন 1 কাপ। যদি মাংস সিদ্ধ হয়ে না থাকে সেক্ষেত্রে কিন্তু গরম পানি অল্প অ্যাড করে দিতে পারেন। মাংস যখন পুরোপুরি সিদ্ধ হয়েছে তখনই কিন্তু আমি দুধ অ্যাড করেছি। লো ফ্লেমে আবারও রেখে দিয়েছিলাম 15 মিনিট থেকে 20 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন তেল উঠে এসেছে, এটা কিন্তু মাখা মাখা হয়ে গেছে। খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। যখন কষানো হয়ে গেছে নামানোর আগে আগে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, যেটা বাকিটা ছিল সেটা। যদি আপনারা গরুর মাংসের কোরমা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু টক দইয়ের সাথে মিষ্টি দই দিয়ে দিবেন, আর সাথে অল্প চিনি অ্যাড করে দিবেন, তাহলে কিন্তু এটা রেজালা না হয়ে কোরমা হয়ে যাবে। কাঁচা পাকা মরিচ দিচ্ছি, সাথে পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ। অলমোস্ট কিন্তু আমার এটা হয়ে গেছে রেজালাটা। রেজালার ক্ষেত্রে ঝোলের পরিমাণটা আর একটু থাকে, যদিও ঝোলটা আমার ভালো লাগছিল না, গ্রেভির পরিমাণটা আরও একটু বেশি দিতে হয় আর কি। যদি চান গ্রেভিটা আর একটু বাড়াতে সেক্ষেত্রে অল্প গরম পানি অ্যাড করে দিবেন। বিয়েবাড়ির রেজালা তো অনেক খেয়েছেন, আজকে যদি গরুর মাংসের এই রেজালা আপনি ট্রাই করেন, ট্রাস্ট মি, জীবনে আর কখনো বিয়েবাড়ির রেজালা আপনি খাবেন না, ভুলে যাবেন। এত মজার এই রেজালা। গরুর মাংসের এই রেজালা পোলাও কিংবা নান রুটির সাথে খেতে অসম্ভব ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে, সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।